বিমানে আছে ডাইনিং, বেডরুম, বোর্ডরুম, এমনকি লাইব্রেরিও। যেন আকাশে ভেসে বেড়ানো একটি রাজপ্রাসাদ। তাই তো এর নাম ফ্লাইং প্যালেস। মূল্য প্রায় $400 মিলিয়ন। কাতারের রাজ পরিবার এমনই এক আকাশচুম্বী উপহার দিচ্ছে ট্রাম্পকে। কিন্তু এই উড়ন্ত উপহার পেতে আছে আইনি ঝামেলা। যুক্তরাষ্ট্রের আইন বলছে দেশটির রাষ্ট্রীয় পদে থাকা কোনো কর্মকর্তা বিদেশি সরকার বা রাজ পরিবারের কাছ থেকে কোনো উপহার গ্রহণ করতে পারেন না। তবে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প হয়তো এই বিধান পাশ কাটিয়ে উড়োজাহাজটি তার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে স্থানান্তরের মাধ্যমে গ্রহণ করতে পারেন। ফলে তা গণ্য হবে না ব্যক্তিগত সম্পদ হিসেবে। ট্রাম্পের এমন পদক্ষেপ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে সমালোচনা। ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি এক বিবৃতিতে বলছে এই ঘটনা প্রমাণ করে ট্রাম্প রাষ্ট্রীয় পদকে ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে ট্রাম্প নিজেই তার ট্রুথ সোশ্যালে লিখেছেন 40 বছরের পুরনো এয়ারফোর্স ওয়ানের বদলে কাতার দিচ্ছে নতুন 747। এতেই নাকি জ্বলে যাচ্ছে ডেমোক্রেটরা। এদিকে বোয়িং 747-8কে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল বিমানগুলোর মধ্যে একটি ধরা হচ্ছে। উপহার আসলেই মিলবে কিনা সেটা নির্ভর করছে আমেরিকার আইনের ওপর। তবে ঘটনা সত্য হলেও এটি হবে যুক্তরাষ্ট্রের সরকারের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল উপহার।